ওয়েলকাম ব্যাক। আগের ভিডিওতে আমরা দেখেছি সার্চ ইঞ্জিনের ইন্ডেক্সিং এবং ক্যাশিং কিভাবে ডর্কিংকে সম্ভব করে তোলে। তুমি এখন এর পেছনের টেকনিক্যাল পার্টটা জানো। এই নলেজ তোমাকে একটা ক্রস রোডস বা চৌরাস্তায় এনে দাঁড় করিয়েছে। একদিকে আছে লেজিটিমেট রিসার্চ আর অন্যদিকে আনঅথরাইজড অ্যাক্সেস। আজকের এই লেসনটি সম্ভবত এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা সেই এথিক্যাল লাইন বা নৈতিক সীমারেখাটা নিয়ে কথা বলবো, যে একজন সিকিউরিটি প্রফেশনালকে একজন ক্রিমিনাল থেকে আলাদা করে। ব্যাপারটা এভাবে ভাবো, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ এবং দেখলে একটা বাড়ির সদর দরজা খোলা। লেজিটিমেট রিসার্চ হলো দরজাটা যে খোলা সেটা দেখা। তুমি হয়তো বাড়ির মালিককে খুঁজে বের করে বলবে, আপনার দরজাটা খোলা, এটা বন্ধ করা উচিত। আমার উদ্দেশ্য হলো সাহায্য করা। আনঅথরাইজড অ্যাক্সেস হলো ওই খোলা দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়া। ভেতরে গিয়ে তুমি কি দেখলে বা কি নিলে সেটা পরের বিষয়। অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করাটাই হলো অপরাধ। সার্চ ইঞ্জিন ডর্কিং এর জগতেও নিয়মটা ঠিক একই। ডর্কিং ব্যবহার করে তুমি ইন্টারনেটে থাকা পাবলিক ইনফরমেশন দেখছো। তুমি সেই খোলা দরজাগুলো খুঁজে বের করছো যা সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করে ফেলেছে। এই পর্যন্ত তোমার কাজ লেজিটিমেট রিসার্চ। দ্য এথিক্যাল লাইন ইজ ক্রসড দ্য মোমেন্ট ইউ ইন্টারাক্ট উইথ দ্য এক্সপোজড ইনফরমেশন। চলো একটা সিনারিও ভাবা যায়। ধরো তুমি একটা ডর্ক ব্যবহার করে একটা কোম্পানির ওয়েবসাইটে কাস্টমার ডেটা ব্যাকআপ এটার একটা সিকুয়াল ফাইল অর্থাৎ ডেটাবেস ফাইল খুঁজে পেলে। একজন এথিক্যাল রিসার্চার বা সিকিউরিটি প্রফেশনাল হিসেবে তোমার কাজ কি হবে? তোমার কাজ হলো ওই ফাইলের ইউআরএলটি নোট করা, কোন ডর্ক ব্যবহার করে এটি খুঁজে পেয়েছো তার ডকুমেন্ট করা এবং অবিলম্বে ওই কোম্পানির সিকিউরিটি টিমকে জানানো, যাতে তারা ওই খোলা দরজাটি বন্ধ করতে পারে। তুমি কোনো অবস্থাতেই ওই ফাইলটি ডাউনলোড করবে না বা ওপেন করবে না বা এর ভেতরের ডেটা দেখার চেষ্টা করবে না। তাহলে একজন ম্যালিশিয়াস অ্যাক্টর কি করবে? সে ওই কাস্টমার ডেটা ব্যাকআপ সিকুয়াল ফাইলটি ডাউনলোড করবে, সে ওটা ওপেন করে কাস্টমারদের নাম, ইমেইল এবং অন্যান্য সেন্সিটিভ তথ্য বের করার চেষ্টা করবে। ওই ডাউনলোড করার মুহূর্তেই সে ওই এথিক্যাল লাইন পার করে ফেলেছে। সে আর রিসার্চার নয়, সে একজন ট্রেসপাসার। তাহলে মূল শিক্ষাটা কি? The dork itself is not illegal. Dorking for research is not illegal. The illegality begins when you use the information you find to access systems data, the files that you are not authorized to access. তোমার টুল তোমাকে খোলা দরজাটা দেখিয়েছে, কিন্তু সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার সিদ্ধান্তটা তোমার। আর এই সিদ্ধান্তের উপরেই তোমার প্রফেশনাল ইন্টিগ্রিটি এবং ক্যারিয়ার নির্ভর করছে। এই সীমারেখাটা শুধু নৈতিক নয়, এটা আইনগতও বটে। পরবর্তী ভিডিওতে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এই আইনগত দিকগুলো নিয়ে আলোচনা করব এবং দেখব ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 আনঅথরাইজড অ্যাক্সেস নিয়ে কি বলে।